মেহের আফরোজ শাওনরা মনে করছেন রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসবে, আপা ফিরে আসবে, ফলে ফিরে আসলেই সেইখানে আগে আগে কিছু পয়েন্ট গেইন করে সেইখানে একটা মন্ত্রিত্ব বাগাতে হবে, এমপিত্ব বাগাতে হবে, বড় একটা পদ নিতে হবে। সাইকোপ্যাথ মহিলা, যার ক্যারেক্টার পশুর চেয়ে অধম, তার থাকার কথা ছিল চিড়িয়াখানায় অথবা জেলখানায় অথবা কোনো মানসিক স্বাস্থ্য নিরাময় কেন্দ্রে। কিন্তু এই সরকারের বলি কিংবা ইন্টারিম সরকারের বলি, বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার পরেও মেহের আফরোজ শাওনকে কোনো অদৃশ্য শক্তির কারণে তাকে বাইরে রাখা হয়েছে এবং তিনি এইখানে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগকে এখানে সংগঠিত করার দায়িত্বেও তিনি রয়েছেন। ফলে আমরা সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। সম্মানিত ভাইরা, মেহের আফরোজ শাওনের এই গর্হিত মন্তব্য আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না। আপনারা জানেন, গত 3 দিন আগে ভারতে পলাতক পতিত স্বৈরাচারী হাসিনা ভারতের একটি মিডিয়াতে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এ বছরের মধ্যেই তিনি নাকি বাংলাদেশে ফিরবেন এবং সেই বক্তব্য দেওয়ার মাত্র 3 দিনের মাথায় জুলাইয়ের প্রথম প্রহরে বা প্রথম দিনে এই হাসিনার এক্সটেনশন মেহের আফরোজ শাওন এখানে বসে বললেন যে তিনি কার্যত যেটা বলতে চাইলেন যে 3 জুলাই সিডিআই। অর্থাৎ এই বক্তব্য হচ্ছে হাসিনার ওই বক্তব্যের ধারাবাহিকতা। হাসিনার ওই বক্তব্যের কারণে এই দুঃসাহস মেহের আফরোজ শাওন এখানে দেখিয়েছে। অর্থাৎ হাসিনার বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে একটি গ্যাঞ্জাম সৃষ্টির লক্ষ্যে, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে, মব উস্কে দেওয়ার লক্ষ্যে, বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মেহের আফরোজ শাওন এই বক্তব্য দিয়েছে এবং আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে মূলত তিনি এই বক্তব্য জাতির সামনে হাজির করেছেন। এই বক্তব্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের গুপ্ত বাহিনী, হেলমেট বাহিনী, বট বাহিনী দিয়ে থাকে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষ থেকে এই ধরনের গর্হিত মন্তব্য কোনোভাবেই আসতে পারে না। মেহের আফরোজ শাওনরা মনে করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসবে, আপা ফিরে আসবে, ফলে ফিরে আসলেই সেইখানে আগে আগে কিছু পয়েন্ট গেইন করে সেইখানে একটা মন্ত্রিত্ব বাগাতে হবে, এমপিত্ব বাগাতে হবে, বড় একটা পদ নিতে হবে। আপনারা জানেন এই শাওন কিন্তু নির্বাচন করার জন্য, লাস্ট যে নির্বাচন হয়েছে সেইখানে মনোনয়নপত্র নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তার ফ্যামিলিতে কিন্তু আওয়ামী রাজনীতির সিলসিলা রয়েছে। তারপরেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এর কারণে তারা মনে করছেন এখন আবার আওয়ামী লীগ ফিরে আসবে এবং সেই আওয়ামী লীগ ফিরে আসার দিবা স্বপ্নের আলোকেই তারা এখন বারবার জুলাই নিয়ে মন্তব্য করতে পারছেন। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, এই জুলাইয়ের যেই সন্ত্রাসী পক্ষ ছিল, যেই পতিত ফ্যাসিস্ট পক্ষ ছিল, যারা দিল্লিতে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশে কখনো ফিরতে পারবে না। তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল জনগণ একাট্টা। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের যেই সমর্থক গোষ্ঠী তারা একাট্টা, বিরোধী দলের যেই সমর্থক গোষ্ঠী তারাও একাট্টা এবং অন্যান্য বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারাও একাট্টা। ফলে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বন্ধু নাই। ফলে বাংলাদেশে আওয়ামী লীগও ফিরবে না এবং এই মেহের আফরোজ শাওনরা জুলাইকে সিডিআইও করতে পারবে না। এই অযথা প্রচেষ্টা তাদের এখানেই ক্ষান্ত দেওয়া উচিত। পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আরও কিছু কথা আপনাদের বলে রাখতে চাই। আপনারা সম্প্রতি সময়ে দেখেছেন হাসানুল হক ইনু, যিনি হাসিনার অন্যতম সহযোগী ছিলেন এবারের খুন খারাপির, জুলাই হত্যাকাণ্ডতে যারা মত উৎপাদন করেছেন, হাসিনার পাশে থেকে যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন, তাদের মধ্যে হাসানুল হক ইনু একজন। তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড, সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড এবং তারা মনে মনে চিন্তা করছেন যে 5 বছর পরে, 2 বছর পরে আইনের ফাঁকফোকর দিয়ে তারা জামিন নিয়ে যাবেন।